আমি এই যে হসপিটাল থেকে বাড়িতে এসেছি। তো আজকে বাড়িতে এসেছি রাত 11টা বেজে গেছে। 11টার সময় বাড়ি আসলাম। তো তোমাদের কি বলবো, আজকে হসপিটালে আমি প্রচুর কষ্ট পেয়েছি। সে কষ্টের কোনো তুলনা হবে না, যা কষ্ট আমি পেয়েছি। কারণ অচেনা জায়গা, আমি কোনোদিন মেডিকেল কলেজে যাইনি, তারপর সবই অচেনা। তো আজকে ব্লাড টেস্ট করানি আমাকে খুব চোখের জল ফেলতে হয়েছে। 7 রকম ব্লাড টেস্ট দিয়েছে। তো সেই ব্লাড টেস্টগুলো করাতে যেয়ে আমি বিল্ডিং খুঁজে পাচ্ছি না, কোন বিল্ডিংয়ে ব্লাড টেস্টগুলো দেবো। অবশ্য সব বলে দিয়েছিল, কিন্তু অত বিল্ডিং খুঁজে খুঁজে এখানে একটা ওখানে একটা এই করতে করতে মাথা খারাপ হয়ে গেছে। আজকে যে কি পরিমাণে হেঁটেছি সেটা তোমাদের বলে বোঝানো যাবে না, যে কতটা কষ্ট আজকে করতে হয়েছে আমাকে। তো কষ্টের কথা তো কোনো তুলনা নেই, কত কষ্টই তো করতে হচ্ছে আমাকে। একভাবে মানুষের একটা দুটো দিন একটু শান্তি হয়, কিন্তু আমার শরীরটাও তো ঠিক নেই, সেই অবস্থায় ছুটতে হচ্ছে। ছুটলাম, দেখি গোবিন্দ কি করে। তো যাই হোক, তো ব্লাড টেস্টগুলো শেষমেশ জমা দিতে পেরেছি। তারপর এক্স রে হয়েছে বুকের একটা, তারপর ইসিজি হয়েছে, আর সিটি স্ক্যান আবার নতুন করে করবে ওখানে। কল্যাণেমচেও করেছিল, কিন্তু ওই রিপোর্টগুলো সব দেখেছে, কিন্তু আবার ওরা নতুন করে সিটি স্ক্যান করবে। করার পর দেখি কি সিদ্ধান্ত নেয়। হয় ইঞ্জেকশন দিতে পারে, সেই 11,000 টাকা করে যে দাম ইঞ্জেকশনটা, সেই ইঞ্জেকশন দিতে পারে। না হলে অপারেশন করবে না মনে হয়। ডাক্তার বলেছে তোমার দাদা ভাইয়ের অনেকটা জায়গা নাড়ি শুকিয়ে গেছে, অনেকটা জায়গা। তো সে অপারেশন করলে কি হবে জানি না। তো সেই জন্য ডাক্তাররা সেই রিস্কটা আপাতত নিচ্ছে না অপারেশনের দিকে, মনে হয় সম্ভবত, যতদূর আমরা আলোচনায় বুঝতে পারছি। তো দেখা যাক, দেখি কি করে। সেটাই টেনশনেই আছি আপাতত, ডাক্তার কি বলবে দেখি। এখন টেনশন বলতে 11,000 টাকা যে ইঞ্জেকশনটা, এটা যদি আমাকে কিনে দিতে হয়, তাহলে আমি যে কি করব আমি নিজেও জানি না, কোথাতে ম্যানেজ করব আমি নিজেও জানি না। দেখি ঈশ্বর আমার জন্য কি করেছে, দেখা যাক। তো এটাই তোমাদের কাছে এখন বলতে আসলাম। এখন অনেক রাত হয়ে গেছে, রাত্রে বাড়িতে এসে আর কিচ্ছু খাইনি, এখন না খেয়ে শুয়ে পড়বো। শরীরটা একদম দিচ্ছে না, খুব মাথা যন্ত্রণা করছে আমার। সারাদিন আজকে প্রচুর ছুটেছি না, খুব মাথা যন্ত্রণা করছে, এখন ওই কারণে ঘুমিয়ে পড়বো।